আচ্ছা, তো বেশ অনেকদিন ধরেই আপনারা আমাকে বারবার করে জিজ্ঞেস করেছেন যে ফাইন্যান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং নলেজ এটা একটা নিউ যেহেতু সাবজেক্ট যুক্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংক প্রিলিমিনারি প্লাস আপনার সিনিয়র অফিসারের প্রিলি রিটেন বা বাংলাদেশ ব্যাংকের রিটেন সব জায়গায় এখন থেকে কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং নলেজের কোয়েশ্চেন থাকবে। তো এই টপিকের উপরে বই যাতে আমি আপনাদের সাজেস্ট করি আপনারা বলেছিলেন, কিন্তু আমি আসলে পড়া শুরু করেছিলাম না, এই জন্য আপনাদেরকে বলতে পারি নাই। তো এখন আমি এই বইটা একটু পড়েছি এবং এটা পড়ে যেই ভালো দিকগুলো আমার কাছে মনে হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করা উচিত সেটাই এখানে আজকে একটু বলে দিব। এই বইটা বেশ ছোট, এটা খুবই ছোট্ট একটা বই। আমি এই মুহূর্তে আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের সময় তো বেশি নেই, তাছাড়াও মাত্র 10 মার্কসের জন্য প্রিলিতে এবং রিটেনে মনে হয় 10 মার্কস, এর জন্য আসলে এর থেকে বড় বই পড়া আমার কাছে খুবই টাইম কিলিং মনে হয়। তো আইডিয়া নেওয়ার জন্য যতটুকু দরকার, আমরা সবকিছু পড়ে মুখস্থ করবো না, আমরা জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখতে চাই প্লাস একটু আইডিয়া নিতে চাই, সেটার জন্য এই বইটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। তো আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি। এইটা এমিনেন্টের ফাইন্যান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং নলেজ। এখানে ওনারা এমসিকিউ রিটেন ভাইভা সবকিছু লিখেছে। দেখেন এখানে আমরা সবগুলো বিগত প্রশ্নগুলো পাবো বইয়ের শেষের দিকে, প্লাস পড়ার জন্য যে জিনিসগুলো বা জানার জন্য যে জিনিসগুলো সেগুলো আমরা এখানে একটু সূচিপত্র থেকে দেখলে বুঝতে পারবো। বইটা আমি মোটামুটি একটু থরলি পড়ে গেছি, না হলে আপনাদেরকে আসলে আন্দাজে তো আর বলতে পারবো না যে কেমন কি হবে। তো এখানে দেখেন টপিকের নামগুলো যদি আমরা একটু দেখি, আমি নিজের কথা যদি বলি, আপনারা কিভাবে কি পড়বেন সেটা অবশ্যই আপনাদের উপরে, কিন্তু আমি আমার নিজের কথা যদি বলি, এখান থেকে সবকিছু কিন্তু আমি পড়বো না, সব টপিক পড়ার মতো আমার কাছে সময় নাই। এবং প্রিলিতে মার্কস যেহেতু 10 বাংলাদেশ ব্যাংকের এডির, তো আমি অবশ্যই এখানে এত কিছু পড়তে পারবো না, কখনোই পারবো না। তো আমি আপনাদেরকে বলি যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা কিভাবে এখান থেকে নির্বাচন করব। দেখেন, ব্যাংকিং ব্যবস্থার ধারাবাহিক এবং ক্রমান্বতির ইতিহাস এই জিনিসটা আমি পড়বো না, ঠিক আছে? আমার কথা বলছি, নট নেসেসারি যে আপনিও আমার মতো করেই পড়তে হবে, নট লাইক দ্যাট। আমি আমার কথা বলছি যে এই ধরনের ইতিহাসে আমি পড়বো না। তারপর ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে প্রশ্ন সেগুলো আমি পড়বো না। তারপর এই যে ধরেন এখানে কি বলে শ্রেণী, এই যে ব্যাংকিং সেক্টরের কিছু প্রথম, এগুলো আমি পড়বো না। শুধু এখান থেকে পড়বো যেটা, সেটা ব্যাংকের শ্রেণী বিভাগ, ব্যাংকের কার্যাবলী, তারপর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, তারপর অ্যাপস, এগুলো একটু দেখবো। প্লাস এইখানে আরেকটা জিনিস, এই যে জাতীয়করণ, এইসবও আমি পড়বো না। এখান থেকে যদি প্রশ্ন আসে ভাই, আমি লাখের উপর ছেড়ে দিচ্ছি, পারলে পারবো, না পারলে না, কিন্তু এগুলো পড়ে আমার এখন আসলে সময় নষ্ট করার মতো সময় কিন্তু নেই। তো আমি এখান থেকে শুধু গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখবো। অবভিয়াসলি আমি এই জিনিসটা খুবই গুরুত্বের সাথে পড়বো যে বিগত সালের বা এমসিকিউ প্র্যাকটিস করার জন্য, যেটা আর কি প্রিলির জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবার সেন্ট্রাল ব্যাংকের মধ্যে আসি, সবকিছু পড়ার দরকার নেই। ব্যাংক সম্পর্কিত গুরুত্বপূর্ণ টার্মস সমূহ, এইটা আমি খুবই গুরুত্বের সাথে পড়বো। আমি আবারও বলছি যে আমি জাস্ট আমার কথা বলছি যে কিভাবে আমি পড়াশোনা করব। তারপর আমি কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কিত কিছু টার্মস পড়বো। তারপর ধরেন নিয়োগ পরীক্ষার বিগত প্রশ্নগুলো পড়বো। এমসিকিউ প্র্যাকটিস করব অবশ্যই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আপাতত আমি পড়ছি না, কারণ আমার এত আর কি সময় নাই। যাই হোক, এখানে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকসমূহ সব পড়ার দরকার নেই, শুধুমাত্র এই যে আমাদের প্রতিবেশী কিছু দেশ, এশিয়ান কিছু দেশ, এগুলার একটু পড়ে যাইতে পারেন, বাকি সবকিছুর আসলে দরকার নেই। তো এই আমি পড়াশোনাটাকে দেখেন একটু ছোট করে আনার চেষ্টা করতেছি, আমি সব কিন্তু পড়ার কথা বলতেছি না। এবং নট নেসেসারিলি আপনারা এই বইটাই পড়তে হবে এমন না। আমার কাছে এইটা আসছে, আমি এই বইটা কিনেছি এমন না, এটা একটা সৌজন্য কপি। তো আমার হাতে এটা আসছে, আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আসলে এই বইটা থেকে আমি পড়বো এখন, যেহেতু সামনে বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা আছে। শুধু এই বইটা না, সৌজন্য কপি হিসেবে আমার কাছে আরো অনেকগুলা বই আসছে, তো আমি ওগুলা পড়বো, সবই পড়বো। পড়ার পর আপনাদের সাথে ওইটার বইগুলার একটু রিভিউ করার চেষ্টা করব। ভিডিও দেখার পরে আপনারা যদি মনে করেন যে এটা আপনার জন্য হেল্পফুল হবে, তাহলে কিনতে পারবেন, কারণ আমি তো সবকিছু ইন ডিটেলসে বলে দিচ্ছি। তো যাই হোক, এই পরবর্তী যে জায়গাটাতে আমরা আসছি, এইখানেও দেখেন বিভিন্ন টার্মস আছে, তারপর এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আছে। ইলেকট্রনিক এবং আধুনিক ব্যাংকিং অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে আসবে প্রশ্ন, ডেফিনেটলি আসবে, এই জায়গা থেকে প্রশ্ন না হয়ে পারেই না আমার যতদূর ধারণা। তো এইভাবে আমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলো অবশ্যই নির্বাচন করব। বাজেট অর্থ সমীক্ষা থেকে আমার মনে হয় না খুব বেশি কিছু আসার কথা, কিন্তু এইখান থেকে যেটা আমরা পড়বো সেটা বিগত সালের প্রশ্নগুলো, বিগত রিটেন এবং এমসিকিউ। আগে তো আর রিটেনে ইয়া ছিল না, আপনার জিকে ছিল শুধু, এবং জিকের মধ্যেই এই জিনিসগুলো চলে আসতো।
রিটেনে আগে এইভাবে টার্মস হিসেবে আসে নাই, কিন্তু আগে যে জিকে আসতো ওটার মধ্যে এই ফাইন্যান্সিয়াল নলেজ কিন্তু আসতো। তো যাই হোক, আমরা হচ্ছে আন্তর্জাতিক এবং অর্থনৈতিক যে প্রতিষ্ঠান এগুলো একটু দেখবো, এটা দেখলেই বোঝা যায় যে ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন আঞ্চলিক জোট অর্থনীতি এগুলো একটু দেখতে পারেন চাইলে। খুব যে এখান থেকে আমরা মুখস্থ ঠোঁটস্থ করে যাব তা না, আমি সেটাও বারবার বলছি। তো এইভাবে হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো কিছুটা আইডিয়া নিয়ে যাব এখান থেকে, এবং প্রত্যেকটা জায়গার শুধু নিয়োগ পরীক্ষার বিগত যে প্রশ্নগুলো সেগুলো দেখব। নিয়োগ পরীক্ষার জন্য অবশ্যই বিগত পরীক্ষার যে প্রশ্ন সেগুলো আমরা দেখব। আমি সেটাও দেখিয়ে দিচ্ছি যে বিগত পরীক্ষা প্রশ্নগুলো কিভাবে আমরা দেখব। ওকে, এই দেখেন এইখানে লাস্টের দিকে এসে একটা ভালো জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রিভিয়াস ব্যাংক রিক্রুটমেন্টের কোয়েশ্চেন এবং এক্সপ্লানেশন সহ। সেটা এখান থেকে আমরা যদি দেখে যাই আমাদের অনেক কিছু পড়া হয়ে যাবে। তো আমরা দেখেন একটু ভিতরের দিকে যাই। আমি এই বইটা হচ্ছে থরলি বললাম পড়ছিলাম, তো এখানে কিছু জিনিস আমি কিভাবে পড়েছি আপনাদেরকে দেখাই। এখানে দাগাইছি আমি কিছু জিনিস। এই যে যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আমি পড়ি না, এগুলো পড়ার কোনো দরকারও নেই আমার মনে হয়। আপাতত শুধু ব্যাংকিং এর যে প্রিভিয়াস কোয়েশ্চেন সেটা আমরা পড়বো। তো পিছন দিকে দেখেন আমি পেজ ভাঁজ করে রাখছি, এই জিনিসগুলো আমাকে দেখে যেতে হবে অবশ্যই। সেটা হচ্ছে এই যে রিটেন কোয়েশ্চেন গুলো, আমি আবারও আপনাদেরকে বলি, এতদিন প্রিলিতে ফাইন্যান্সিয়াল নলেজ ওইভাবে ছিল না, রিটেনে অবশ্যই এগুলো আসতো এবং প্রিলিতে মাঝে মাঝে জিকের মধ্যে দু একটা দিয়ে দিত। তো রিটেনের যতগুলো প্রশ্ন এখান থেকে আছে, যে এভ্রিভিয়েশন দেওয়া আছে সবকিছুর, এইগুলো আমাকে পড়ে যেতে হবে। এটা আমি এখনো পড়া শেষ করতে পারিনি, তবে এডি পরীক্ষার আগে অবশ্যই আমি প্রিভিয়াস রিটেনের যে প্রশ্নগুলো এগুলো সলভ করে যাব। এটা আমার প্রিলিতে লাগুক না লাগুক, আমি যদি প্রিলি পাস করতে পারি রিটেনে আমার অবশ্যই কাজে লাগবে। এবং মানে এটা হচ্ছে আপনার কোথা থেকে কি প্রশ্ন আসবে যেহেতু বলা যায় না, তো সব দিকে আমাদেরকে আইডিয়া নিয়ে যেতে হবে। তো এই জিনিসগুলো আমি পড়ে যাব। প্লাস হচ্ছে এখান থেকে কিভাবে পড়েছি সেটা একটু দেখেন। এমসিকিউ গুলা, এমসিকিউ এর এটা একটা ভালো দিক আছে যে এখানে অ্যান্সার গুলা দেয়া নেই। তো আমি কি করেছি, আমি হচ্ছে প্রথমে দেখে দাগিয়ে এভাবে চলে গেছি যে আমি আমার কাছে যেটা অ্যান্সার মনে হয়েছে প্রত্যেকটা প্রশ্ন আমি দাগ দিয়েছি যেগুলো আমার কাছে অ্যান্সার মনে হয়েছে। তারপরে যে শেষে এখানে অ্যান্সারটা দেয়া, এখান থেকে আমি যখন মিলাইছি যেই প্রশ্নগুলো আমার উত্তর ভুল গেছে ওগুলাতে আমি গোল দিয়ে রাখছি। তো এরপর কি হবে, আমি যখন রিভাইজ করব জাস্ট শুধু এই গোল দেয়াগুলো দেখে আমি চলে যেতে পারবো, আমাকে আর এক্সট্রা কোনো কাজ এখানে করতে হবে না, কারণ আমি সবগুলো এখানে যতগুলো দাগাইছি কোনোটাই তেমন ভুল যায় নাই। ভুল গেছে হচ্ছে এই যে গোল গোল দেয়াগুলো, এই গোল গোল দেয়াগুলো আমি পরে যখন রিভাইজ করব তখন দেখে চলে গেলে আমার জন্য ইজি হয়। তো এইভাবে আর কি বইটা পড়া শুরু করেছে আমি। এখান থেকে যা যা এই যে দাগাচ্ছিলাম ইম্পর্টেন্ট ধরে ধরে কিছু জিনিস আমি পড়ে চলে যাব। আমিও সেটাই বলছি যে 10 মার্কসের জন্য এর থেকে বেশি সময় আসলে আমার কাছে নাই। তো এটা একটা ছোট্ট বই, আপনারা চাইলে বইটা দেখতে পারেন। তো যেটা বলছিলাম যে এই বইটা না শুধু, এটার সাথে আরো অনেকগুলা বই এমিনেন্ট প্রকাশনী থেকে আমাকে হচ্ছে সৌজন্য কপি পাঠিয়েছে, কারণ আমরা হচ্ছে এখন যেহেতু বই মানে জব হয়ে যাওয়ার পরে আমরা তো আর অত বেশি বই কিনিও না, পড়াও হয় না। তো সেহেতু ওনারা আমাকে অনেকগুলা বই পাঠিয়েছেন যে আমি যাতে বইগুলো পড়ে যদি আমার কাছে মনে হয় যে বইগুলার মানে কোনো কারেকশন যদি ওনাদেরকে বলি সেটা ওনারা বিবেচনা করবেন, আর যদি আমি মনে করি যে এটা আপনাদের সাথে শেয়ার করবো সেটাও যাতে শেয়ার করতে পারি। তো আমি অবশ্যই বই সবগুলাই পড়বো, পড়ার পরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, না পড়ে না দেখে শেয়ার করতে পারছি না, কাজেই একটু দেরি হলেও কিছু করার নেই। এখানে দেখেন ব্যাংকিং টার্মস গুলো, এগুলো প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে, এগুলো পরীক্ষায় আসে নাই এইরকমই পরীক্ষা দেখানোটা হচ্ছে মানে কঠিন, সব পরীক্ষায় আসে এই যে এই এভিভিয়েশন গুলো। তো এখানে সবকিছুই দেয়া আছে। সবকিছু পড়বো না, আবারও বলছি, এখান থেকে শুধুমাত্র যে জিনিসগুলো আমাদের মানে আপাত দৃষ্টিতে আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হবে সেই জিনিসগুলো আমরা পড়বো। সবকিছু পড়ে যাওয়াটা কিন্তু কখনোই কারো দ্বারা সম্ভব হবে না। তো এটা একটা ফাইন্যান্সিয়াল নলেজের জন্য একটা ভালো বই আপনাদের কাছে। এটা যদি মনে হয় যে আপনারা নিতে চান তাহলে নিতে পারেন। তো আমি এতটুকুই বইটা দেখলাম, তারপর আমার কাছে মনে হলো যে যেহেতু পরীক্ষা প্রায় চলেই আসছে আর দেরি করা ঠিক হবে না, আমি বইটা পড়া শেষ হয়নি তারপরে আপনাদের সাথে একটু বইটা রিভিউ শেয়ার করলাম। And thank you so much for watching.